2023 যে সংশোধনী করা হয়েছে ওর 196 ধারায় বলছে আমাদের শ্রমিক পক্ষের অসশ্রম নীতি। প্রথম হচ্ছে সে ঘুরিয়ে ফিরিয়ে আমরা দেখব সব ট্রেড ইউনিয়ন নিয়ে শ্রমিকরাও কাজ করে থাকে, ওরাও চায় মালিককে চাপে ফেলতে। এখন কিছু কিছু কাজ শ্রমিকরাও যদি করে তা অবশ্যই অসশ্রম নীতির মধ্যে পড়বে এবং এই জায়গা থেকে সরে আসার সুযোগ আমরা দেখব আইন তাকে দেয়নি। আমরা দেখার চেষ্টা করি, এক শ্রমিক যদি আরেক শ্রমিককে ট্রেড ইউনিয়নে জয়েন করতে বাধা দেওয়ার চেষ্টা করে যে না তুমি ট্রেড ইউনিয়নে যেও না, মালিকের দিকে থাকো, মালিকের দিকে থাকলে লাভ বেশি, তুমি যেও না। অর্থাৎ তুমি একটা শ্রমিক, তুমি কই তাকে উদ্বুদ্ধ করবে আসো আমাদের সমিতিতে আসো। আমাদের স্কুলগুলিতে আমাদের যেমন ক্যাপ্টেন থাকতো, কেন থাকতো? টিচারের কাজকে সহজ করার জন্য এবং আমাদের উপর একটা মনিটরিং করার জন্য ক্লাস ক্যাপ্টেন থাকতো। এবং আমরা ছোটোবেলাতে দেখতাম যে ক্লাস ক্যাপ্টেনগুলি এদের দায়িত্বই ছিল এই বিষয়গুলিকে মনিটরিং করা, ক্লাসের কন্ডিশনগুলি টিচারকে অবগত করা। এতে ম্যানেজমেন্ট করতে সুবিধা হয়। আপনি একটা শ্রমিক, আপনার কাজ হচ্ছে আরেকজন শ্রমিককে নিয়ে সমিতিতে অন্তর্ভুক্ত করা, যাতে সেই শ্রমিক তার অধিকারের বাস্তবায়নের জন্য একটা শক্ত ভূমিকা পালন করতে পারে। দ্বিতীয় অপশন হচ্ছে ভয় দেখানো, যে তুমি কিন্তু যেও না, মালিক কিন্তু অসন্তুষ্ট হবে। অর্থাৎ সে শ্রমিক হয়ে সেই চাচ্ছে না, এবার ভয় দেখাচ্ছে তুমি কিন্তু কোনো পোস্টে যেও না। নাম্বার 1 হচ্ছে তুমি ট্রেড ইউনিয়নে যেও না। সেকেন্ডের অপশন হচ্ছে ভয় দেখানো, গেলে কিন্তু ভয়ের ব্যাপারগুলি আছে। লোভ দেখানো, মালিকের পক্ষ থেকে চুক্তি করার জন্য বাধ্য করা, যে তুমি সইটই দাও, তুমি এগুলোর মধ্যে নাই। অর্থাৎ কোনোভাবে তাকে ভয়, ভীতি, প্রলোভন, প্রলুব্ধকরণ, চাপ সৃষ্টি করা, হয়রানি করা, বিভিন্নভাবে একজন শ্রমিক তো খুবই দুর্বল, তাকে মেন্টালি, ফিজিক্যালি তাকে অকেজ করে দেওয়ার মাধ্যমে তাকে মালিক বিরোধী মনোভাব থেকে সরে আসার জন্য চেষ্টা করবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে নির্বাচনে হস্তক্ষেপ। শ্রমিক হয়ে নির্বাচন হস্তক্ষেপ করতে পারবে না, কারণ এটা অনুচিত। বেআইনি ধর্মঘট করবেন। আপনি শ্রমিক বলে মালিকের যেমন বেআইনি লকআউট করা বেআইনি, তদ্রূপ একটা শ্রমিকের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য, সেও সেই বেআইনি ধর্মঘট করতে পারবে না। আইনগত ধর্মঘট করতে পারবে, বেআইনিটা করতে পারবেন না। চাঁদা আদায় করবেন, জোরপূর্বক চাঁদা আদায় করেন যে তুমি আমাদের এলাকাতে থাকলে আমাদের সমিতিতে তোমাকে থাকতেই হবে, এবং মাসে 50 টাকা করে বা 100 টাকা করে যে পরিমাণ টাকায় ধার্য হোক, এটা তার কাছ থেকে আদায় করার জন্য, তার জন্য চাপ সৃষ্টি করা, জোরপূর্বক চাঁদা আদায় করা। এরপর হচ্ছে ইচ্ছাকৃতভাবে শ্রমিক কাজ ঢিলামি করে কাজ করে, মানে মালিকের কাজ হচ্ছে সে প্ল্যান করছে উইদিন 1 সপ্তাহের মধ্যে আমরা এই মালটাকে ডেলিভারি দিব, সো আমাদের প্রোডাকশনটা এবং ফিনিশিংটা এই লাইন আপটা যেন ক্লিয়ার চলে। কিন্তু আপনার অবহেলার কারণে, আপনার ঢিলামি করার কারণে, আপনার পরিকল্পিত অলসতা, কারণ আপনি অলস না, কিন্তু পরিকল্পিত আপনার অলসমূলক মনোভাব করার জন্য আপনি ঢিলেঢালেভাবে কাজ করছেন, এটা অসশ্রম নীতি। সম্পত্তি ধ্বংস করা, মালিকের সম্পত্তি ধ্বংস করা, সুই ভেঙে ফেলা, মেশিনের যে স্ক্রু খুলে ফেলা, মানে অর্থাৎ মালিকের ক্ষতি করার জন্য যা যা করেন এগুলি করা। এবং কর্মসময় ট্রেড ইউনিয়নে কাজ করা। আপনি আপনার কাজের সময়ের মধ্যে আপনি ট্রেড ইউনিয়নে গিয়ে কাজে ব্যস্ত না, আপনি শ্রমিক হিসেবে এটা পারবেন না। আপনি শ্রমিকদের অধিকারের জন্য কাজ করেন, ভালো কথা, কিন্তু অবশ্যই মালিকের অধিকারটাকে বহাল রেখে। এবং এগুলির জন্য আমরা দেখতে পাবো যে এটাকে শ্রমিক পক্ষের অসশ্রম নীতি হিসাবে ট্রিট করা হয়েছে।